উচ্চ মাধ্যমিক বিষয় সংস্কৃত। তোমাদের তৃতীয় সেমিস্টারে আছে প্রত্যয়। আমি আগের ভিডিওতে অন প্রত্যয়টা পড়িয়েছি, তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে পড়াবো মতুপ প্রত্যয়। তোমাদের পড়ানোর আগে বলে রাখি, তোমরা প্রত্যেকেই চ্যানেলের প্লেলিস্ট ফলো করবে এবং ডেসক্রিপশন বক্সটাও দেখবে। সেখানে তোমাদের এমসিকিউ প্রশ্নের লিঙ্ক দেয়া থাকবে। আমি আজকে মতুপ প্রত্যয়টা পড়াবো, তার সাথে সাথে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে। বেশিরভাগ এমসিকিউ প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে যদি মন দিয়ে ভিডিওটা শোনো। মতুপ প্রত্যয় কী অর্থে ব্যবহৃত হয় দেখো আগে। তৎ অশ্ব অস্তি, তা এর আছে, এবং তৎ অস্মিন অস্তি, তা এতে আছে, এই দুই অর্থে মতুপ প্রত্যয় ব্যবহৃত হয়। তোমাদের এখান থেকেও এমসিকিউ প্রশ্ন আসতে পারে। মতুপ প্রত্যয় ব্যবহৃত হয়, সেখানে 4টে অপশান দেওয়া থাকবে, তৎ অশ্ব অস্তি এবং তৎ অস্মিন অস্তি, অর্থাৎ তা এর আছে এবং তা এতে আছে, এই দুই অর্থে মতুপ প্রত্যয় ব্যবহৃত হয়। উদাহরণ দিয়েছি দেখো, ধনম অশ্ব অস্তি। এখান থেকেও এমসিকিউ প্রশ্ন হতে পারে। ধনবান প্রত্যয়টি হল অন প্রত্যয়, মতুপ প্রত্যয়, স্ন প্রত্যয়, স্নি প্রত্যয়। সঠিক উত্তরটি হবে মতুপ প্রত্যয়। এইভাবে কোশ্চেনগুলো তোমাদের থাকবে। মতুপ প্রত্যয়ের শেষে সাধারণত মত থাকে। দেখো, শ্রীযুক্ত মতুপ, শ্রীমত, মত আছে। কিন্তু কিছু শব্দ আছে যাদের মতের স্থানে বৎ হয়, যেমন জ্ঞানযুক্ত মতুপ সমান জ্ঞানবৎ। পয়েন্টগুলো ভালো করে মনে রাখতে হবে। মতুপ প্রত্যয় প্রাচুর্য, নিন্দা, প্রশংসা প্রভৃতি অস্তর্থে মতুপ প্রত্যয় হয়। আধিক্য বা প্রাচুর্য অর্থে ধনযুক্ত মতুপ সমান ধনবৎ, নিন্দা অর্থে হনুযুক্ত মতুপ হনুমৎ, প্রশংসা অর্থে রূপযুক্ত মতুপ রূপবৎ, সংসর্গ অর্থে দণ্ডযুক্ত মতুপ দণ্ডবৎ অথবা উদকযুক্ত মতুপ উদকবৎ, নিত্যযোগ অর্থে ক্ষীরযুক্ত মতুপ ক্ষীরবৎ, আতিশয্য অর্থে উদরযুক্ত মতুপ উদরবৎ, অস্তর্থে ছত্রযুক্ত মতুপ। এমসিকিউ প্রশ্নের জন্য এগুলো তোমরা করে রাখবে। আধিক্য অর্থে মতুপ প্রত্যয় হয়, এখানে 4টি অপশান দিল, ধনবৎ, উদরবৎ, ছত্রবৎ, রূপবৎ। সঠিক উত্তরটি হবে ধনবৎ। এই উদাহরণগুলো দেখে রাখবে তোমরা আর ভালো করে মনে রাখবে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্টটা। শব্দের শেষে অবর্ণ অ অথবা আ, শব্দের শেষে ময়ে হসন্ত থাকলে, শব্দের উপধায় ময়ে হসন্ত থাকলে, উপধা বলতে শেষ বর্ণের পূর্ববর্ণকে উপধা বলে। মতুপ প্রত্যয়ের ম স্থানে ব হয়। দেখো, শব্দের শেষে অবর্ণ, জ্ঞান অ আছে, তাই হয়ে গেল মতের স্থানে হলো বৎ, জ্ঞানবৎ। বিদ্যা আকার আছে, অ বা আর বর্ণ, বিদ্যাবৎ। আবার দেখো, উপধায় ম থাকলে, লক্ষ্মী, লক্ষ্মীটাকে আমি যদি বর্ণ বিশ্লেষণ করি, ল লয়ে হসন্ত, কয়ে হসন্ত, মূর্ধন্যশয়ে হসন্ত, ময়ে হসন্ত, দীর্ঘই। তাহলে দেখো, উপধা কাকে বলছে? শেষ বর্ণের পূর্ববর্ণকে বলা হচ্ছে উপধা। তাহলে ময়ে হসন্ত হলো আমার উপধা, যেহেতু দীর্ঘইকারের আগের বর্ণ। বোঝা গেল? তাহলে সেখানে মতের স্থানে বৎ হবে, তাই লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মীবৎ। এটা খুব ইম্পর্টেন্ট, প্রায়ই আসতো পরীক্ষায়। দেখো, এই সূত্রটার আবার ব্যতিক্রমও আছে। যবযুক্ত মতুপ যবমত, উর্মিযুক্ত মতুপ উর্মিমত। ব্যতিক্রম দেখো, এখানে মতই হয়েছে, বৎ হয়নি, তাই এটা ব্যতিক্রম। এখানে অ আছে, যব অ,
কিন্তু হওয়ার কথা ছিল যববৎ, হয়নি, সেটা হয়ে গেছে যবমত। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। মতুপ প্রত্যয়ান্ত শব্দ পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের ন্যায় হয়, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হয়, ক্লীবলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো হবে। দেখো আমি এখানে কিছু উদাহরণ দিয়ে বুঝিয়েছি, শব্দগুলো এইদিকে দিয়েছি আর পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ বলে লিখেছি। বুদ্ধি, এটাকে যদি আমরা পুংলিঙ্গে করি বুদ্ধিমত, স্ত্রীলিঙ্গে করলে হবে বুদ্ধিমতী। এখানেই বলা আছে আমার যে পুংলিঙ্গে শ্রীমৎ শব্দের মতো, স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো। শ্রীমৎ শব্দের পুংলিঙ্গ করলে হবে শ্রীমান, তাহলে এখানে পুংলিঙ্গ করলে হবে বুদ্ধিমান। আবার নদী শব্দের মতো করে বুদ্ধিমতী। এমসিকিউ প্রশ্নে এলো বুদ্ধিমতী, ব্যুৎপত্তি নির্ণয় করো, তখন বুদ্ধি মতুপ স্ত্রীলিঙ্গে বুদ্ধিমতী। আবার উল্টোটাও থাকতে পারে, বুদ্ধি যুক্ত মতুপ যুক্ত স্ত্রীলিঙ্গে কি হবে, তখন বুদ্ধিমতী। জ্ঞান, পুংলিঙ্গ করলে হবে জ্ঞানবৎ, স্ত্রীলিঙ্গে করলে হবে জ্ঞানবতী। বিদ্যা, বিদ্যাবৎ পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে বিদ্যাবতী। এগুলো পড়বে ভালো করে। এখানে দেখো এক কথায় প্রকাশ দিয়েছি, বুদ্ধি অশ্ব অস্তি বুদ্ধিমান, যখন বুদ্ধি অশ্বা অস্তি, অশ্বা স্ত্রীলিঙ্গ হয়ে গেল তখন বুদ্ধিমতী। এই ব্যাপারগুলো একটু খুব ভালো করেই লক্ষ্য করবে খুঁটিয়ে। শ্রী অশ্ব অস্তি শ্রীমান, যখন শ্রী অশ্বা অস্তি তখন হচ্ছে শ্রীমতী। ভগ অশ্ব অস্তি ভগবান, যখন ভগ অশ্বা অস্ত্রী স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে ভগবতী। এইভাবেই হবে বিদ্যা অশ্ব অস্তি বিদ্যাবান, যখন বলবো বিদ্যা অশ্বা অস্তি তখন হয়ে যাবে বিদ্যাবতী। এগুলো তোমরা খাতায় তুলে নেবে। যখন এইরকম এক কথায় প্রকাশ থাকবে তখন তোমরা ভালো করে লক্ষ্য করবে যে এটা পুংলিঙ্গে আছে না স্ত্রীলিঙ্গে আছে। যখন অশ্ব থাকবে তখন বুদ্ধিমান, যখন অশ্বা থাকবে বুদ্ধিমতী। এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে পরীক্ষার সময়। এখানে আমি মতুপ প্রত্যয় থেকে উদাহরণগুলো দিয়েছি, এগুলো তোমরা খুব ভালো করে পড়বে এবং খাতায় তুলে নেবে, বারবার পড়তে থাকবে, তাহলে তোমাদের মনে থাকবে। বুদ্ধিযুক্ত মতুপ বুদ্ধিমত, জ্ঞানযুক্ত মতুপ জ্ঞানবৎ, লক্ষ্মীযুক্ত মতুপ লক্ষ্মীবৎ। এগুলো খুব ভালো করে মনে রাখবে, তোমরা খাতায় তুলে নেবে এগুলো। তোমাদের এখান থেকে কি ধরনের এমসিকিউ প্রশ্ন থাকবে দেখো। বিদ্যাবৎ পদটি এসেছে, 4টে অপশান, ইয়সুন প্রত্যয় থেকে, মতুপ প্রত্যয় থেকে, স্ন প্রত্যয় থেকে, স্নি প্রত্যয় থেকে। সঠিক উত্তরটি হবে মতুপ প্রত্যয় থেকে। বিদ্যাযুক্ত মতুপ করে বিদ্যাবৎ। আবার এক কথায় প্রকাশও থাকতে পারে, ধনম অশ্ব অস্তি, ধন আছে যার ধনবান। বিদ্যা অশ্ব অস্তি, বিদ্যা আছে যার বিদ্যাবান। লক্ষ্মী অশ্ব অস্তি লক্ষ্মীবান। জ্ঞানম অশ্ব অস্তি, জ্ঞান আছে যার জ্ঞানবান। বুদ্ধির অশ্ব অস্তি, বুদ্ধি আছে যার বুদ্ধিমান। এইভাবে প্রশ্নগুলো থাকবে। জ্ঞানম অশ্ব অস্তি 4টে অপশন দেওয়া থাকবে, বুদ্ধিমান, ধীমান, জ্ঞানবান, বিদ্যাবান। সঠিক উত্তরটি হবে জ্ঞানবান। এই ধরনের কোশ্চেনগুলো থাকবে পরীক্ষায়। তদ্ধিত প্রত্যয় থেকে এক কথায় প্রকাশ, তোমাদের এই ধরনের প্রশ্নগুলোও থাকবে। আগের ভিডিওতে আমি অন প্রত্যয়টা পড়িয়েছি, আজকে আমি অন ও মতুপ প্রত্যয় থেকে একসঙ্গে এক কথায় প্রকাশগুলো দিয়েছি। দেখো, কুরোর অপত্যম কৌরব, মনর অপত্যং পুমান মানব, যদ অপত্যং পুমান যাদব, পৃথায়া অপত্যং পুমান পার্থ, রঘোর অপত্যং পুমান রাঘব, ভৃগোর অপত্যং পুমান ভার্গব, পুত্রস্য অপত্যং পুমান পৌত্র, শিব অশ্ব দেবতা অথবা শিবস্য উপাসক শৈব, লক্ষ্মীর অশ্ব অস্তি লক্ষ্মীবান, বিদ্যা অশ্ব অস্তি বিদ্যাবান, বুদ্ধি অশ্ব অস্তি বুদ্ধিমান, বলম অশ্ব অস্তি বলবান, ধনম অশ্ব অস্তি ধনবান। এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো থাকবে, তোমরা এগুলো খাতায় তুলে নেবে।